বাংলাদেশে এখন কালবৈশাখী ঝড় চলছে, ঝড়, তুমুল ঝড়। আর ঝড়টা বইছে ইউনিস খান দাদুর নেতৃত্বে গঠিত অন্তর্বর্তী সরকারের উপর। তারা একটা ঐতিহাসিক একটা ঘোষণা করেছেন। তারা তাদের দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফাঁসি দেবেন, ফাঁসি। তিনি নাকি মানব বিরোধী, তিনি মানব বিরোধী কাজ করেছেন, এটা একটা আরোপ লাগিয়েছেন তাদের লোক। তার জন্য পাগল হয়ে গেছেন, না তাকে ফাঁসি দিতেই হবে। তার জন্য ভারতের উপর প্রেশার করছে যে ভারত শেখ হাসিনাকে পাঠাক। প্রশ্ন হচ্ছে, ঠিক আছে, ভারত এখনও কিন্তু অফিসিয়ালি বলেনি যে শেখ হাসিনা আমাদের দেশে আছে। ধরে নিলাম শেখ হাসিনা আমাদের দেশে আছে, সত্যি কি ভারত বাধ্য শেখ হাসিনাকে বাংলাদেশে পাঠাতে? ভারত আর বাংলাদেশের মধ্যে 2013 সালে একটা চুক্তি স্বাক্ষরিত হয়েছিল, এক্সট্রাডিশন চুক্তি। মানে যদি কোনো লোক অপরাধ করে, সেই ব্যক্তি যদি অপরাধ করে নিজের দেশ ছেড়ে যদি বাংলাদেশে চলে যায়, বা বাংলাদেশের অপরাধী ভারতে আসে, তাহলে কিন্তু ভারত তাকে পাঠাবে, আর বাংলাদেশ সেই অপরাধীটাকে আমাদের ইন্ডিয়াতে পাঠাবে। এরকম একটা চুক্তি স্বাক্ষর হয়েছিল, যেটাকে বলে বন্দি প্রত্যার্পণ চুক্তি। আর সেই চুক্তিতে একটা ধারা আছে, পলিটিক্যাল অফেন্স এক্সেপশনস, অর্থাৎ যদি অপরাধটা রাজনৈতিক অপরাধ হয়, আর যদি মনে হয় যে সেই অপরাধটা রাজনৈতিকভাবে প্রেরিত, পলিটিক্যাল মোটিভেটেড ক্রাইম। কারণ শেখ হাসিনা কোনো একটা ছোটো মোটো ব্যক্তি নয়, তিনি বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী। সেই জন্যই তার উপরে এই রাজনৈতিক একটা অপরাধ আসতে পারে, যে কেউ পার্টি আরোপ লাগাতে পারে তিনি এই অপরাধটা করেছেন। এখন ভারতের কাছে, ভারত যদি মনে করে না এটা একটা রাজনৈতিকভাবে প্রেরিত একটা ঘোষণা, তার জন্য ভারত এই ধারাটাকে প্রয়োগ করে শেখ হাসিনাকে নাও পাঠাতে পারে, বাংলাদেশ কিচ্ছু করতে পারবে না। কারণ একটা ক্লজ বা ধারা আছে সেখানে। আর একটা ধারা আছে, লেক অফ গুড ফেথ, মানে বিশ্বাসের অভাব। ভারত তো বিশ্বাসই করতে পারবে না। না, এখন ভারতের যদি বিশ্বাসই না হয় যে শেখ হাসিনা মানব বিরোধী, শেখ হাসিনা মানবের বিরুদ্ধে কাজ করেছেন, বাংলাদেশের জনতার বিরুদ্ধে কাজ করেছেন, ভারত যদি বিশ্বাস না করে কেন পাঠাবে? এখন রাজনৈতিকভাবে, ইন্টারন্যাশনালভাবে ভারতের উপর প্রেশার দিতে পারে বাংলাদেশ, কিন্তু কিচ্ছু হবে না। এই জন্য বলছি, বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্ক অলরেডি একটা খারাপ পর্যায়ে চলছে এই দাদুর সরকারের জন্য। দাদুর সরকার যতদিন বাংলাদেশে থাকবে, ভারতের সঙ্গে সম্পর্কটা আরও ভালো হবে না। এই জন্য বলছি, ভারত বাংলাদেশের কথায় চলে না, না ভারত অন্য দেশের কথায় চলে। যত দেশ ভারতের ওপর পলিটিক্যাল প্রেশার দিবে, কোনো মতেই ভারত সেই প্রেশারে সাড়া দেবে না। ভারত সেটা প্রেশার ফিল করে না, কারণ ভারত একটা ইন্ডিপেন্ডেন্ট কান্ট্রি। ভারতের আওয়াজ পুরা বিশ্বে শোনা হয়। আর বাংলাদেশের মতো চুনোপুটি একটা দেশ ভারতকে প্রেশার দিবে শেখ হাসিনাকে পাঠাও, এত বড় ক্ষমতা? এখনও বাংলাদেশের এতটা অকাত হয়নি যে ভারতকে প্রেশার দিবে। আমাদের একটা পাগল দেশ, আমাদের একটা প্রতিবেশী দেশ পাকিস্তানেরও সেই ক্ষমতাটা হয়নি, ভিক্ষা করতে যায় আমেরিকার কাছে। বাংলাদেশও যাবে আমেরিকার কাছে ভিক্ষা করতে, ভিক্ষা দেন, ভারতকে প্রেশারটা দেন, ভারত যদি পাঠায়। পারবে না। যতই দাদুর সরকার, যতই খানের সরকার, যতই চাচার সরকার, যতই ইউনিস চাচার সরকার চিল্লাক, কিচ্ছু হবে না। এই জন্য যে ঘোষণাটা করেছে তারা হাততালি দিচ্ছিল না সেদিন, কিচ্ছু হবে না, না ফাঁসি হবে। সেরকম ঘোষণাটা পাকিস্তানও করেছিল, মুশারফকে ফাঁসি দেবে। কোথায়? মুশারফের তো আজও পর্যন্ত ফাঁসি হয়নি। সেরকম করে শেখ হাসিনার ফাঁসি হবে না। এটা শুধু বাংলাদেশের জনতাকে মূর্খ বানানো হয়েছে চাচার দ্বারা। চাচা খুব চালাক, চাচা জানেন কিভাবে বাংলাদেশের জনতাকে মূর্খ বানাতে হয়। কতদিন আগে অন্তর্বর্তী সরকার গঠিত হয়েছে, এখনও পর্যন্ত সরকার চেঞ্জ হচ্ছে না কেন? এখনও পর্যন্ত ভোট হচ্ছে না কেন? এটা তো প্রশ্ন চাচাকে করা উচিত। বাংলাদেশের মানুষ কি ঘুমিয়ে পড়েছেন? আমি বাংলাদেশের মানুষকে জিজ্ঞাসা করছি, আপনারা কি ঘুমিয়ে পড়েছেন? চাচাকে কি জিজ্ঞাসা করছেন না? আপনি এখনও পর্যন্ত কেন রয়েছেন সেই সিংহাসনে? সেই চেয়ারে কেন আছেন? আপনাকে তো ছাড়া উচিত ছিল। মাত্র 3-4 মাসের জন্য সরকার গঠিত হলো, আর 1 বছর 1.5 বছর হয়ে যাচ্ছে, এখনও সরকার পাল্টাচ্ছে না। এটা তো খারাপ মশাই বাবু। তার জন্য চাচাকে আগে হটাও, তারপর দেশটাকে বাঁচাও, তারপর ভাবো শেখ হাসিনাকে কীভাবে ফাঁসি দিতে হবে। ধন্যবাদ সবাইকে।